নামাজে মন ফেরানো শেষ পর্ব। আমার উস্তাদকে একবার জিজ্ঞেস করেছিলাম, উস্তাদা, কিভাবে নামাজের মধ্যে আল্লাহকে মনে রাখবো? শয়তান যে বারবার আমাকে ভুলিয়ে দেয়। তখন উস্তাদা খুব দামি একটা কথা বললেন যে নামাজের ভিতরে আল্লাহকে মনে রাখতে হলে নামাজের বাইরে আল্লাহকে মনে রাখতে হবে। সুবহানাল্লাহ। নামাজের বাইরে আল্লাহকে অত্যাধিক স্মরণ না করলে নামাজের ভিতরেও তা আসবে না। এই সহজ সূত্রটা আমরা বুঝি না। আজকে আমরা এমন কিছু অনুশীলনের কথা জানব যেগুলো প্রকৃতপক্ষে আমাদের নামাজকে আরো মধুর করবে ইনশাআল্লাহ। নামাজ শুরুর সময় হবার 10-15 মিনিট আগে থেকেই নিজ নিজ কাজ থেকে উঠে নামাজের প্রস্তুতি নেওয়া শুরু করা। কারণ দেখা যায় তুমুল চিন্তার ঝড় নিয়ে দুনিয়াবি একটা কাজ করছি, আজান শুনে কোনো মতে সেই কাজ থেকে উঠে ফট করে নামাজে না নিয়ে গেলাম, অথচ তখনও মাথায় দুনিয়াবি কাজের কথাই ঘুরছে। নামাজ শুরুর 10 মিনিট আগে সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন, লেখার কলমটা নামিয়ে ফেলুন, বই বন্ধ করে ফেলুন, মজলিস থেকে উঠে পড়ুন, চলে যান অজু করে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি নিতে। নামাজের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হবার জন্যে নামাজের বাইরের অন্য সবকিছুর সাথে ডিসকানেক্টেড হওয়া জরুরি। নামাজের জন্য প্রস্তুত হওয়ার সময় আমাদের উচিত সুন্দর একটা কাপড় পরা। আমরা বাসার মশলা ময়লা মাখানো কাপড়টা পরে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে মনোযোগ না থাকার এটাও একটা কারণ। যেখানে অফিসের মিটিং আমরা কত সুন্দর পরিপাটি হয়ে যাই, অথচ এটা হচ্ছে আমাদের আল্লাহর সাথে মিটিং, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং। পরিপাটি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াটা অন্তরের উপর একটা রুহানি প্রভাব ফেলে। আমার উস্তাদের কিছু সুন্দর সুন্দর নতুন লং ড্রেস আলাদা করে রাখতেন শুধুমাত্র নামাজের সময় পরার জন্যে। এই জামাগুলো ছিল সবচেয়ে ভালো কোয়ালিটির, দামি এবং দেখতেও বেশ। এগুলো তিনি অন্য কোথাও পরতেন না, কেবল আল্লাহর সাথে মিটিংয়ের সময় পরতেন। এতে মানসিকভাবে তিনি প্রস্তুত হতেন যে অনেক গুরুত্বপূর্ণ কারো সামনে দাঁড়ানোর জন্য রেডি হচ্ছেন। এতে নামাজের মনোযোগ বেড়ে যেত। অজু এবং নতুন এবং সুন্দর নামাজের কাপড় পরিধান পর্ব শেষ। এবার জায়নামাজে বসে একটু জিকির করা যায়। সিম্পলি বলুন, আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াতে যাচ্ছি, আমাকে নামাজের মিষ্টি স্বাদ অনুভব করার তৌফিক দিন। যে সূরাগুলি নামাজে পড়া হবে এই সময় সেগুলো ঠিক করে নেওয়া যায়। ফোনে কোরআন অ্যাপ খুলে চট করে ছোট সূরাগুলো অর্থ পড়ে নেওয়া যায়। ফোনে অর্থ পড়তে গিয়ে অন্য অ্যাপে গিয়ে অমনোযোগী হওয়ার সম্ভাবনা থাকলে বাসার কোরআনের হার্ড কপি থেকে সূরাগুলো অর্থ দেখে নেওয়া যায়। তাহলে সূরা পাঠের সময় নামাজে মনোযোগ থাকবে এবং কোন সূরার পর কোনটা পড়ব এটা নিয়ে নামাজের মধ্যে চিন্তা করতে হবে না। আমরা সাধারণত যেসব সূরা, তাসবিহ, দোয়া ইত্যাদি নামাজের মধ্যে পড়ে থাকি সেগুলোর অর্থ জেনে নেওয়া। সেজন্য নামাজে মন ফেরানোর সিরিজটা পুরোটাই আপনারা নিয়মিত রিভিউ করবেন। এই সিরিজটা এমন যেটার কাছে আমাদের বারবার ফিরে আসতে হবে। একবার শেয়ার করে টাইমলাইনে রেখে দিয়ে আবার ভুলে গেলে কিন্তু কাজ হবে না। যতবার আপনার মনে হবে শয়তান নামাজ থেকে মনকে সরিয়ে দিচ্ছে, ততবার এই সিরিজের কাছে ফিরে আসুন। এই সিরিজের পর্বগুলো বারবার শুনুন, শুনতে শুনতে মুখস্থ করে ফেলুন, আপনার প্রিয়জনদেরকেও শিখিয়ে দিন, তারাও যেন নামাজে মধুর স্বাদ পায়। অথবা আপনাদের কাছে এর থেকে ভালো রিসোর্স থাকলে সেখান থেকে পড়ুন। জায়নামাজে দাঁড়িয়ে হাত বাঁধা রাখে চিন্তা করা, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয় তাহলে আমি নামাজটা কিভাবে পড়তাম। দেখবেন নামাজের কোয়ালিটি বেড়ে যাচ্ছে। নামাজের মধ্যে অপ্রয়োজনীয় হাত পা নাড়ানো উচিত না। যত কম অহেতুক নাড়াচাড়া করবেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে। মাঝে মাঝে বোনদেরকে দেখি নামাজের মধ্যে বারবার মাথার ঘোমটা বা হিজাব ঠিক করছেন। আমাদের বোনেদের উচিত হিজাবটা সুন্দর করে টাইট করে বেঁধে তবেই নামাজে দাঁড়ানো, যেন নামাজের মধ্যে বারবার হিজাব ঠিক করতে না হয়। এমন কাপড়ে হিজাব আমরা পরব না যেটা পিচ্ছিল বা সিল্ক জাতীয় এবং এর ফলে বারবার মাথা থেকে পড়ে যেতে চাইবে এবং নামাজের মনোযোগের ব্যাঘাত ঘটবে। নামাজের মধ্যে চোখের দৃষ্টি সিজদার জায়গার দিকে স্থির রাখা উচিত। আর চোখ করে এদিকে সেদিকে তাকানো থেকে বিরত থাকা নামাজের কোয়ালিটিকে বাড়িয়ে দেবে। নামাজ শেষ করে কয়েক মিনিট সময় নিয়ে একটু জিকির করা। নামাজ শেষে পড়ার জন্য দোয়া জিকির নিয়ে আমরা পর্ব 10 এবং 11তে বিস্তারিত আলোচনা করেছি। নামাজ শেষে নিজেকে জিজ্ঞেস করা, যে নামাজটা মাত্র পড়লাম এটা কি আল্লাহর দরবারে পেশ করার মতন? এই নামাজ কি কবরে আমার জন্য আলো হয়ে আসবে, নাকি যারা নামাজের হক আদায় করতে পারেনি তাদের নামাজের মতন আমার নামাজকে পোঁটলায় ভরে আমার মুখে ছুঁড়ে ফেলা হবে? আমি পরের বার আমার নামাজকে আরো সুন্দর করতে কি করতে পারি? সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে, তাতে হয় সে মুক্তি পাবে অথবা ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। যদি সালাত ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে, আর যদি সালাত বিনষ্ট হয় তবে তার সকল আমলই বিনষ্ট বিবেচিত হবে। তিরমিজি, হাদিস নাম্বার 278। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? তিনি বলেন, সময় মতো সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? উত্তরে তিনি বলেন, মাতা পিতার সাথে সদাচরণ করা। আবার জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? উত্তরে বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বুখারী, হাদিস নাম্বার 496। তুমি বেশি করে আল্লাহর জন্য সেজদা সালাত আদায় করতে থাকো, কারণ তোমার প্রতিটা সেজদার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুনাহ মাফ করবেন। মুসলিম, হাদিস নাম্বার 735। এবং তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই তা কঠিন, কিন্তু বিনীতগণের জন্য নয়, যারা ধারণা করে যে নিশ্চয় তারা তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে এবং তারা তাঁরই দিকে প্রতিগমন করবে। সূরা বাকারা, আয়াত 45-46। মুমিনগণ সফল কাম যারা তাদের সালাতে নম্রতা ভীতির সাথে দণ্ডায়মান হয়। সূরা মুমিন, আয়াত 1-2। অতঃপর বলেন, আর যারা তাদের সালাতে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিস, যারা ফিরদাউসের ওয়ারিস হবে এবং তথায় তারা চিরকাল থাকবে। সূরা আল মুমিন, আয়াত 9-10-11। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে এমনভাবে সালাত আদায়ের তৌফিক দিন যেটা আমাদের দিন, দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণের উৎস হয় এবং আপনার সন্তুষ্ট জান্নাত অর্জনের ওসিলা হয়। আমিন। প্রতিটা কথা আমার নিজের জন্য সবার আগে রিমাইন্ডার। আমার এই সম্পূর্ণ সিরিজে যা কিছু ভালো পুরোটাই আল্লাহর তরফ থেকে এবং এখানের ভুল ত্রুটিগুলো আমার এবং শয়তানের তরফ থেকে। আপনার উপকৃত হলে লেখিকার জন্য দোয়ার দরখাস্ত রইল। নামাজে মন ফেরানো সিরিজের সমাপ্ত, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা যারা এই সিরিজের ভিডিওগুলো তৈরি করেছি আমাদের জন্য দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।